আমি আপনাদের পায়ে ধরে বলি, আজকের এই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না। হয়তো আজকে আমার এই কথাগুলি শুনলে আপনার খারাপ কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি যতবার আমার নিকট এসেছেন ততবারই আমার কপালে সুখ ও দুশ্চিন্তার চাপ ছিল। এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে, চোখে ও মুখে কখনো হাসি ফোটেনি। জাহান্নাম কেমন হবে? জাহান্নামের গভীরতা এমন হবে যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তল দেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগবে। বিচারের দিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল ৭০,০০০ ফেরেশতা বহন করবে। জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে, আর তা জাহান্নামের অবনীলায় হারিয়ে যাবে। আর জাহান্নামবাসীদের শরীরের চামড়া ১২৬ ফুট পুরু করে দেওয়া হবে, যাতে আযাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয়। তাদের শরীরে থাকবে আরো তিল, যাদের এক একটি উহুদ পাহাড়ের সমান। প্রত্যেক দিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরো ভয়াবহ কঠিন করা হবে। জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ, আর পানীয় হবে ফুটন্ত পানি, পজু রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপর জাহান্নামবাসীদের এত পানির পিপাসা পাবে যে তারা এই পানীয়ই পান করবে। জাহান্নামের এই কঠিন আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে, যার শুরু আছে, শেষ নাই। জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের ওয়াল টপকে পালানোর চেষ্টা করবে। তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। এজন্য আমাদের সকল ভাই বোনদেরকে বলি, আমরা দিনের পথে চলি, ইসলাম মেনে চলি। আমাদের কার কখন কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কেউ আমাদের সাথে যাবে না। আমাদের হিসাব আমাদেরকেই দিতে হবে। দুনিয়াটা দোকা ও লালসাময়। আসুন আমরা সবাই কোরআন হাদিসের আদেশ নির্দেশ মেনে চলি, জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করি। হে আল্লাহ, আপনি আমাকে, আমার পরিবারকে ও বিশ্বের সকল মুসলমানদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন, আমিন। আমাদের সকল মুসলমান ভাইদের দিনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।